আচ্ছা, লাস্ট ক্লাসে চলে যায় না, লাফালাফি করতেছে। একটু দাঁড়াও, হ্যাঁ। তাইলে আমরা লাস্ট ক্লাসে যে অনলাইন স্টোরটা বানাইছি এটা একটু দেখি। তা এটা ফ্রি একটা থিম দিয়ে আমরা করছিলাম কিছু একটা, তাই না? আচ্ছা, সে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম। আচ্ছা, বসো। প্রিমিয়াম থিম কই পাবো প্রিমিয়াম থিম? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে কি জানো, পার্টনার অ্যাকাউন্টে প্রিমিয়াম থিম পুরাই ফ্রিতে ব্যবহার করতে পারবো। কোথায় যাইতে হবে মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, আমরা এখান থেকেও যেতে পারি, এই যে অনলাইন স্টোরে থিমে গেলাম। অনলাইন স্টোরে থিমে যাওয়ার পর এটা রেখে আসতে হবে। ভাবি একটু গেটটা খোলা রাখো, নেট পাচ্ছি না আমি, টান। আচ্ছা, তো এই যে দেখো এখানে থিম লাইব্রেরি নামে একটা অপশন আছে ডম থিমের নিচে। তো আমি অ্যাড থিমে গিয়ে ভিজিট থিম স্টোর বাটনে ক্লিক করব। ঠিক আছে? অথবা ডাইরেক্ট আরেকটা লিঙ্ক আছে themes.shopify.com। কি নাম? themes.shopify.com। এই যে, এখন কথা হইতেছে যে এখানে তো তোমার অনেকগুলো ওয়েবসাইট আছে, তখন কিন্তু তোমার ধরাই দিতে হবে আমি কোন ওয়েবসাইটের জন্য আমি থিম ইনস্টল করবো। ঠিক আছে? সুইট স্টোর গিয়ে তুমি স্টোর চেঞ্জ করতে পারো, এই জন্য আমি ভিতর থেকে গেছি। এই এখান থেকে গেলে সবচেয়ে ঝামেলা শেষ। থিমসে যাবা, থিম লাইব্রেরিতে যাবা, এখান থেকে ভিজিট থিম স্টোর, শেষ, আর কোনো ঝামেলা নাই। এবার এখানে দেখো প্রচুর প্রচুর থিম আছে, থিমগুলোর দামও কিন্তু অনেক, দেখো $320, $400, $250। এগুলো আমরা এখন ফ্রিতে ব্যবহার করতে পারবো পার্টনার অ্যাকাউন্টে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে শপিফাই এর থিম, আমরা ব্রাউজ থিম বাটনে ক্লিক করলে আমরা হাতের বাম দিকে দেখতে পাই নিশ। নিশ বুঝছো? ইন্ডাস্ট্রি, যেমন আর্টস এর উপরে ওয়েবসাইট, বেবি প্রোডাক্ট, বুকস, ক্লথিং, ইলেকট্রনিক, ফুড, হার্ডওয়্যার। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে কি, ক্লায়েন্ট আমাকে আসলো, আসার পর ক্লায়েন্ট আমার বললো যে ভাই আমার ধরা যাক ক্লথিং সার্ভিস আছে, বা আমার পেট ফুড আছে, টয়েস বা গেমস এর উপরে, পেট সাপ্লাইজ, পেট মানে কি, কুকুর বিড়ালে খাবার মনে করো, বা রেস্টুরেন্টের উপর আমার ওয়েবসাইট। যেই নিশ সেই নিশের উপরে টিক দিবা, সেই নিশের উপরে রেডি করা থিম এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, ধরো আমি এই শেপস নামে থিমটা একটু দেখতে যাচ্ছি। আচ্ছা, তো এই থিমটার আউটলুক কেমন এটা ডেমো স্টোরে দেখতে পাবা, ভিউ ডেমো স্টোর। আচ্ছা, তাও এটা ডেমো স্টোর সেট করে রাখছে, আমরা একটু দেখি কেমন। ও সুন্দর তো সাইটটা। ওয়াও। সুতরাং আমি কিন্তু একটা আইডিয়া পাইতেছি আমার ওয়েবসাইটের আউটলুক কেমন হইতে পারে, তাই না? আচ্ছা, এটা একটা ডেমো। এটা অনেকগুলো কালার আছে, লাল, রেড কালারের ডেমোটা হচ্ছে এরকম। এটা অতটা সুন্দর না, প্যাস্টেল। তো ডেমো স্টোর বুঝলাম। ঠিক আছে, এখন আমাদের ওয়েবসাইটে কি নিয়ে, সুইটস নিয়ে, তাই না? তাহলে আমরা একটা সুইটস এর উপরে ডেমো দেখি। ব্যাক, আবার ব্রাউজ থিম, সুইটস নিয়ে কই পাবো দেখি তো।
রেস্টুরেন্ট, সার্ভিস, স্পোর্টস, টয়স, আর হার্ডওয়্যার, ফুড এন্ড ড্রিঙ্ক এটা হইতে পারে। তারপরে ক্লথিং, বিজনেস ইকুইপমেন্ট। তাহলে আমার যেটা মনে হচ্ছে এটা ফুড এন্ড ড্রিঙ্কে দিতে পারি আমরা। ফুড এন্ড ড্রিঙ্ক, তাই না? আর এখানে ফ্রি থিম আছে তিনটা, আর বাকিগুলো সব পেইড। বিজনেস ইকুইপমেন্ট, ক্লথিং, ইলেকট্রনিক, হার্ডওয়্যার, হেলথ এন্ড বিউটি যায় না, হোম এন্ড ডেকোরও যায় না, সার্ভিস। আচ্ছা যাক, ফুড এন্ড ড্রিঙ্কে গেলাম, এবার দেখি এটার সাথে কোনটা সুন্দর লাগবে। এখানে একটা আছে, এটা একটু দেখি। হুম, ভিউ ডেমো স্টোর, সুন্দর, তাই না? দেখছো অ্যানিমেশন গুলো অনেক সুন্দর। এখন আমি কিন্তু অনেকগুলো স্টাইলে দেখাচ্ছি আজকে। আজকে মানে লাস্ট ক্লাসে ফ্রি থিম দেখাইছি, আজকে প্রিমিয়াম থিম দেখাইতেছি। তারপরে ক্লাসে আমি বিল্ডার দিয়ে দেখাবো। এগুলো সবগুলো ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর, কোন ক্লায়েন্ট কেমন চাইতেছে। কোনো ক্লায়েন্ট এসে বলে এরকম একটা সাইট ধরে দিয়ে বলবো আমার এরকম লাগবে সেম টু সেম, তখন তোমাকে কিন্তু বিল্ডার ব্যবহার করে সেম টু সেম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করো এই থিমটা আমার ভালো লাগছে। তো আমি এই দেখো ট্রাই থিম নামে একটা বাটন আছে, এটার উপর ক্লিক করবো। এবার আমার স্টোরে এই থিমটা অ্যাড হয়ে যাবে। তো এই যে ডনের পাশাপাশি নতুন আরেকটা থিম, ইউরাস নামে একটা থিম আমার সাইটে অ্যাড হয়ে যাচ্ছে। এখন এই থিমটা আমি কাস্টমাইজ ঠিকই করতে পারবো, হ্যাঁ, একটু অ্যাড হোক। একটা না, এরকম 10টা থিম তুমি ইনস্টল করে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। দেখবা তুমি তোমার ওয়েবসাইটে কোনটা ভালো লাগতেছে। কিন্তু যেটা টানলে খুলে মধ্যে নেট পাবো না। টানলে খুলে দিচ্ছি না, এবারে। এ পাশে, এ পাশে। চলে আসছে এবার। আমি তো থিম ব্যবহার করতেছি, আবার কিনতে বলে কেন বলো তো? মজার একটা ব্যাপার আছে এখানে। এখানে আমি কাস্টমাইজ বাটনে ক্লিক করে ঠিক আগের মতো করে কাস্টমাইজ করতে পারবো। কিন্তু এই থিমেও একটা লেয়ার লাগায় রাখবে যাতে তুমি কাউকে না দেখাতে পারো। তুমি নিজে দেখো, সমস্যা নেই, মানে কাউকে দেখাতে পারবো না, ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা আসো থিমের প্রত্যেকটা জায়গায় একটু কাস্টমাইজ করে। এখানে সবসময় মনে রাখবা শপিফাই থিমে কোনো ইমেজ আসে না। হ্যাঁ, এখানে তোমার ইমেজ বসাতে হবে, কারণ স্টক ইমেজ দিল কেউ যদি ইমেজটার ওনার আরেকজন হয়, সে কিন্তু ঝামেলা করতে পারে, এই জন্য কোনো ইমেজ দেয় না। উপরে দেখো একটা অ্যানাউন্সমেন্ট বার দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে মেক এন অ্যানাউন্সমেন্ট, তাই না? তো এটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এটার মধ্যে ঢুকলাম। ঢুকার পর এটা ইনেবল করা থাকলে দেখাবে, আর ইনেবল অফ করে দিলে চলে যাবে, ঠিক আছে? তো আমরা বিভিন্ন প্লাগইন দিয়ে এই অ্যানাউন্সমেন্ট বার বানাবো পরবর্তীতে, ঠিক আছে? অর্থাৎ আমরা ফ্রি শিপিং বার বা এরকম কয়েকটা অ্যানাউন্সমেন্ট বার আছে, ওগুলা দিয়ে বানাবো। না, এখান থেকে আমাদের দরকার নেই। স্টিল কেউ যদি চাও, দেখো এখানে তিনটা অ্যানাউন্সমেন্ট বার একটার পর একটা স্ক্রল করতেছে, তাই না? আচ্ছা, প্রথম অ্যানাউন্সমেন্টে মনে করো এখানে একটা অ্যানাউন্সমেন্ট ধরো, ফ্রি শিপিং ফর ঈদ ডে, মানে ঈদ উপলক্ষে ফ্রি শিপিং, এটা অ্যানাউন্সমেন্ট যাচ্ছে। ফ্রি শিপিং বলতে কি, যে প্রোডাক্টটা যে ডেলিভারি করবে, ডেলিভারি চার্জ নিবে না, ফ্রি। ফ্রি শিপিং ফর ঈদ। আচ্ছা, এই একটা অ্যানাউন্সমেন্ট দিলাম। তাইলে এই প্রোডাক্ট এখন ঈদে সে যদি ফ্রি শিপিং পাইতে চায়, ক্লিক করবে, ক্লিক করলে কই যাবে? কই যাবে বলো তো? ওয়েবসাইটে।
আমাদের ওয়েবসাইটে কোন জায়গায় প্রোডাক্ট পেজে যাবে, অল প্রোডাক্টে, তাই না? তাহলে এই অল প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আমি এখানে ধরে দিব না? নাইলে যে শপ নাও বাটনে ক্লিক করলে কই যাবে, তাই না? এই যে বাটনের মধ্যে লিঙ্কটা দিব। লিঙ্কটা কেমন দেখো, লিঙ্কটা দিয়ে লিঙ্কও দেওয়া যায়। আবার তুমি চাইলে এখান থেকে প্রোডাক্টও ধরাই দিতে পারো। এনে ক্লিক করে প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট। ওকে। আবার শুধু বাটন না, এই লেখাটার উপর ক্লিক কাজ করবে, সেটাও আমি লিঙ্ক করাই দিই। প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্টে চলে যাবে, গেল। ব্যাস, ঝামেলা শেষ আমাদের। হ্যাঁ, প্রোডাক্ট লিঙ্ক হইতেছে, বাটনও লিঙ্ক হচ্ছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, সেকেন্ড অ্যানাউন্সমেন্ট, এখন ঈদ উপলক্ষে মনে করো তোমার একটা এই অফার। যে টেক্সটটা আমরা লিখলাম, এটাকে এখানে মানে অন্য কালার ব্যবহার করা যাবে? আচ্ছা, দেখি তো আসলে ব্যবহার করা যায় কিনা। সেভ তো করলে না, চলে গেল তো। না, এটা প্রথমটা আছে তো, এই যে বাটনের কালারটা চেঞ্জ করা যাবে, এই যে। ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যখনই একটা কালার করব, ধরো একটা ওয়েবসাইটের কালার প্রথমে আমি ফিক্স করে ফেলাবো, এই যে থিমে গিয়ে কালারসে চলে যাব। কালারসে গিয়ে আমি শুরুতেই বলে দিব যে ভাই আমার এই ওয়েবসাইটটা হচ্ছে ইজি সুইটস এটার। স্যার এই প্রথম ইয়া, সেকেন্ড ইয়া অ্যানাউন্সমেন্ট এগুলো পাইলাম কেমনে স্যার? আচ্ছা, আমি আসছি, দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, যাক, এখানে আমাদের লাল কালারটা হচ্ছে মেইন কালার, সো রেড কালারটা আমার প্রায়োরিটি কালার। এটা একটু কালার কোডটা কপি করে আমি প্রথমে থিমে সেট আপ করে দিব যে কোনোখানে যদি এই যে হাইলাইট হয়। হ্যাঁ, এই যে হাইলাইটেড, হাইলাইট মানে কি, এই যে ধরলে যে হাইলাইট হচ্ছে এটা। ঠিক আছে। তো এই হাইলাইটের কালার গুলা মোট কথা সব কালো, সাদা, লাল, এর বাইরে যাবে না, শেষ। হোভার করলে কালার চেঞ্জ হবে আর কি, হ্যাঁ, বা ওভার। হাইলাইট হবে। হ্যাঁ, রাইট। টেক্সটের লিঙ্ক, টেক্সটে যখন কোনো একটা টেক্সটে যদি কোনো লিঙ্ক থাকে এবং এই যে হোভার করলে এই টেক্সটের লিঙ্কের কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। সেল প্রাইস অনেক সময় যে কেটে দেয় না, সেল প্রাইস মানে কি, মানে সোজা কথা এখানে যা আছে ব্রাউন, লেটস মেক দেম রেড, শেষ। কারণ আমার ওয়েবসাইটে easyswitch.ca যেটা, সেটা হচ্ছে রেড এ। আচ্ছা, এটা কি কালার কেন ইউজ করছে পরে দেখবো। রেটিং আইকন থাক, সাকসেস যাক, মোটামুটি রেডি আমার। হ্যাঁ। আচ্ছা, প্রাইমারি বাটন, বাটনের কালার হবে লাল। প্রাইমারি বাটন তো বুঝছোই। আর ওভারে সেকেন্ড একটা কালার আনতে পারি আমরা, এখানে একটা ব্লু কালার আছে, এটাকে আমরা সেকেন্ডারি কালার হিসেবে নিয়ে আসি। তার মানে বাটন টাটনে যখন ওভার করবে নীল হবে আর কি। ওভার তো বুঝছো, ধরলে আর কি। এটা ব্লু করে দিই। ব্যাস, মোটামুটি প্রথমে এভাবে সেট আপ করে নিবা, তাইলে আর ঝামেলা নেই। ঠিক আছে। এখন দেখবা যাই আছে সব লাল, নীল, কালো, সাদা, এই চারটার ভিতরে যাবে। এটা কি সাদা না পুরা? পুরাই সাদা। ডান। আচ্ছা, এবং এখান থেকে তুমি এরকম ভাবে ফন্টও চেঞ্জ করে আনতে পারো। টাইপোগ্রাফিতে যাও, টাইপোগ্রাফিতে গিয়ে তোমার ওয়েবসাইটের ফন্ট ফিক্স করা আছে, এখানে জাস্ট নামে একটা ফন্ট দিছে। এখন তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি বললা যে ভাই আমি এলিও ইউজ করবো। তাহলে দেখো পুরো ওয়েবসাইটের ফন্টের ফরম্যাট গুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে তুমি এটা বেসিক ফন্ট দিলাম আমরা। এবার হেডিং গুলোতে কি ফন্ট দিব? ওদের এখানে জস দাও, আমি বললাম মনো দিব। হেডিং মানে বুঝছো না, এই যে উপরে যে হেডিং গুলা, এখানে সিলেক্ট দিতে হবে নিচে। নিচে দেখছো, সিলেক্ট দিলাম। আচ্ছা, বডিতে জস্ট সব মনো দিলাম, মনে করো সিলেক্ট। হেডলাইন মনো দিলাম। তারপর হচ্ছে আদার্স, অন্যান্য যে ফন্ট গুলো আছে এগুলো মনো দিলাম, সিলেক্ট। গেল মোটামুটি। হ্যাঁ। আচ্ছা, আমরা এই থিমের এই সেটিংস গুলো করে ফেলার পর আমরা চলে যাবো আবার এখানে। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট করতে আনছি, কে জানি কোশ্চেন করছিল। দেখো, অ্যানাউন্সমেন্ট আমি আনি না, এটা থিমটা এডিট করার সাথে সাথে চলে আসছে। কাস্টমাইজ বাটনে ক্লিক করার সাথে সাথে পুরো পেজ আমার রেডি করা। কিন্তু আগের ফ্রি থিমে আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, প্রিমিয়ামে দেখো তিনটা অ্যানাউন্সমেন্ট, তাই না? এই একটা ব্যাপার। বা মাল্টিপল অ্যানাউন্সমেন্ট আমি আনতে পারতেছি। এই যে প্রথম অ্যানাউন্সমেন্ট বার পাইছো, এবার দেখো এই যে ফার্স্ট এরটার উপরে ক্লিক করলাম, এইখানে আমি বলে দিলাম ফ্রি শিপিং ঈদের জন্য, গেট ফ্রি শিপিং অন ঈদ শপ নাও। এটা বাটনের কালারটা চেঞ্জ করে দিও, লাল করে দিও।
আচ্ছা, স্যার এইখানে একটু বলবো যে এই যেমন ভিতরে লেখা আছে না, অ্যাড এ ট্যাগলাইন, ব্যানার, হেডলাইন, এগুলো যখন আমরা লিখতে যাবো তখন এদিক ওদিকে ঘুরিয়ে যায় স্যার, এইটার সমস্যা কি কারণে স্যার? ভুলে যায় মানে? মানে এখন ধরেন আছে মাঝে, আমরা যখন আমরা তো বুঝি না স্যার, তা আমি যখন লিখতে যাবো তখন কিনা ডাইন পাশে চলে গেছে স্যার। এই এই লেখাগুলা? জি। আচ্ছা, আমাকে দেখা হতো ক্লাস শেষে। আচ্ছা স্যার। আচ্ছা, এটা গেল আমাদের অ্যানাউন্সমেন্ট। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে পারি, ঈদে অফার যেতেছে। সো এখানে যে মেক অ্যানাউন্সমেন্টের জায়গায় লিখলাম ঈদ অফার, ধরো সব প্রোডাক্টে 20% ডিসকাউন্ট। কই যাবে লিঙ্ক? লিঙ্ক চলে যাবে হচ্ছে প্রোডাক্টে, অল প্রোডাক্টে। আচ্ছা, বাটনে কি লিখবো? শপ নাও। এই সব বাটন লিখছি আর শপ নাও চলে আসছে। এর আগে কিন্তু ছিল না। বাটনে তুমি যদি বাটন না চাও এনে ফেলা দাও লেখা, তাহলে দেখবা চলে গেছে। ওই দেখছো, কোনো বাটন নাই কিন্তু। বাটন থাকলে তো ভালো, শপ নাও, ভিউ প্রোডাক্ট এরকম লিখে দিতে পারি। প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট শেষ। আমি অ্যানাউন্সমেন্ট দুইটা রাখতে যাচ্ছি, আমার তিনটার দরকার নেই, ঠিক আছে? তাই আরেকটা যেটা লাগবে না, এখানে তিনটা ডটে ক্লিক করে ডিলিট করে দাও। এই দুটো অ্যানাউন্সমেন্ট একটা পর একটা স্ক্রল হবে, ক্লিয়ার? অ্যানাউন্সমেন্ট বারের উপরে ক্লিক করো। ক্লিক করে আচ্ছা, আমি একটু সেভ দিয়ে দিই, হ্যাঁ? একটু পর পরই সেভ করবা, নাহলে লেখা যা সেভ করছে ওগুলো সব হারাই যাবে গা। এটা আবার এই সাইজ হলো কেন? দেখা যায় রেসপন্সিভ, হ্যাঁ? মোবাইলে কি অবস্থা, ডেস্কটপে কি অবস্থা? আচ্ছা, আবার অনেকে অ্যানাউন্সমেন্ট বা খালি হোম পেজে শো করাতে চাই, তাহলে এটা অন করে দিবা। একটু ঘাটবা, বুঝছো কোনটা কি আছে, একটু ঘাটো, মজা পাবা। ইনেবল স্টিকি বার, এটা আবার কি জিনিস? নর্মালি দেখো, আমি স্ক্রল যখন করতেছি, উপরের অ্যানাউন্সমেন্ট বারটা কি দেখা যাচ্ছে? মানে যখন আসছি ভালো, স্ক্রল করে যখন উপরে চলে গেছে, এটা হাইড হয়ে গেছে না? স্ক্রল বারটা ওই যে উপরে উপরে, এটা এটা হাইড হয়ে গেছে না? এখন তুমি চাইলে ইনেবল স্টিকি বার, স্টিকি মানে কি, লাইগা থাকবে, অন করে দিলাম। এবার দেখো স্ক্রল করলে ওইটা রয়ে গেছে না? দেখছো, ওই যে গেট ফ্রি শিপিং ফর ঈদ, ঈদ অফার 20% ডিসকাউন্ট উপরে ঝুলে আছে, এটাকেই বলা হয় স্টিকি বার। এই যে স্টিকি অন করে দিয়েছিল, একটু ঘাটো, মজা পাবা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার এটা না দিয়ে আমি একটু লাইট রেড কালার দিতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। টেক্সটের কালার চেঞ্জ করবা, টেক্সটের লিঙ্ক চেঞ্জ করবা, যা মন চায় এখান থেকে এডিট করবা। অটো সুইচিং হবে। অটো সুইচিং মানে কি, একটু পর পর চেঞ্জ হতেছে না? এটা 5 সেকেন্ড টাইমার দেওয়া আছে, তুমি এটা যদি 2 সেকেন্ড দাও দেখবা ধাপ ধাপ করে খালি চেঞ্জ হইতেছে, সাই সাই করে যাবে। 3 সেকেন্ডের নিচে দেওয়া যাবে না, দেখো 3 সেকেন্ড। তুমি যদি 10 সেকেন্ড দিয়ে রাখো, এটা 10 সেকেন্ড পর পর আসবে একটার পর একটা, বুঝছো না? যাই হোক, 5 সেকেন্ডটাই ঠিক আছে। ওকে। ভাই এই যে স্যার এর টেক্সট এর কালার, মানে কি? এটাও কি মানে যে কালার জিল্লা দিয়ে করতে হবে নাকি এখানে অন্য কোনো বাই ডিফল্টই দেওয়া আছে? কোনটা বুঝিনি? এই যে টেক্সট কালার, যেমন আমরা যে অ্যানাউন্স বারে যেটা লিখলাম আর কি, হ্যাঁ, ওই যে যে আমি কালার জিলাতে প্রথমে একবার নিয়ে নিবা তোমার ও মানে কালার। প্রথমেই আর কি থিম সেট আপ করে নিতে হবে কালার জিল্লা থেকে? হ্যাঁ, কালার জিলা, আর যখনই লাগবে এই যে কালার জিলা বারবার এসে কপি করে নিবা, সমস্যা নেই তো। কালার কোড গুলো একটু ডকের ভিতরে কপি করে রেখে দিবা, তাহলে কি হবে, ওই বারবার আসলে আর কালার পিক করা লাগবে না। স্যার আমি কি বলতে পারি যে আমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, মূলত কাজটা হচ্ছে এই যে বাম পাশের যে একটা কলাম মানে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখান থেকে চেঞ্জ এইটার করো। মধ্যে সব করতে হইবে। রাইট ওই রাইট ডাইন পাশেরটা অটো হয়ে যাইবে। রাইট রাইট, বুঝে গেছো, গুড। ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন আমাদের মেনু। মেনু কি, এই যে এই মেনুটা, এই মেনুতে এখানে লোগো নাই। ইজি সুইটস এর লোগো লাগবে, হোম, অ্যানাউন্সমেন্ট, প্রোডাক্ট, ঠিক আছে। আর এগুলো বাই ডিফল্ট থাকেই শপিফাইতে, সার্চ করার অপশন, প্রোফাইল এবং কার্ট আইকন, শেষ। আচ্ছা, আর এখানে ইজি সুইটস এর একটা লোগো লাগবে আমার, তাই না? দেন ইজি সুইটস এর লোগো আমার কাছে
আছে মনে হয়। কই আছে? মেইন ওয়েবসাইটে আছে। সিএ, এই তো পাইছি। রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে লোগোটা সেভ করে নিতেছি। লোগোটা সেট আপ করবো কিভাবে খেয়াল করো, এই যে মেইন মেনুতে এই যে লোগোটা আপলোড করে দিচ্ছি। হয়ে গেল লোগো। মানে এক একটা নাম আছে, প্রথমটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, এরপর হচ্ছে মেনু নাকি মেনু বার? মেনু বার, রাইট, মেনু বার। হেডার বলে এটাকে, হ্যাঁ, হেডার। এই যে হেডারের ভিতরে কি আছে? এই যে লোগো আছে, মেনু আছে, আর এখানে কিছু অপশন আছে। পুরা ব্যাপারটাকে বলা হয় এটা হেডার, ওকে। যেমন আমরা যদি এখন এই ওয়েবসাইটে আসি, এটা হেডার কোনটা বলো? এই সেকেন্ড লোগো, যেটা নাই। হ্যাঁ লোগো। মানে এখানে দেখো, মানে প্রত্যেকটা পেজে কমন কিছু জিনিস থাকবে, দেখো। আমি অ্যাবাউট পেজে যাই, সব পেজে যাই, আমি যে পেজে যাই, দেখো আমাদের এই ইজি সুইটস এর লোগো, এই পুরা মেনু, এবং এই যে সার্চ বার এবং প্রোডাক্ট, এই পুরা চারটা জিনিস একসাথে ফিক্সড হয়ে আছে না, আমি যে পেজে যাই। সো দিস ইজ দ্য হেডার। ব্যাপারটা বুঝছো? মানে এখানে কিন্তু হেডার খালি লোগো আর এটা না, এই যে সার্চ এবং প্রোডাক্ট যে পাওয়া যাচ্ছে এটাও কিন্তু হেডারের ভিতরেই। মানে বুঝছো না? মানে এই পুরা জায়গাটা হেডার, এই পুরাটাই একটা হেডার, তাই না? আবার তোমার যদি বলি codebenbee.com এ হেডার কোনটা বলো তো? এখন আমরা একটু অন্যান্য পেজে যাই, তাহলে বুঝবো কোনটা ফিক্সড হয়ে আছে। দেখো তো, এই যে উপরে খালি, উপরের খালি যেটা দেখতেছো এতটুকু, এটাই হচ্ছে হেডার, তাই না? বুঝছো হেডার? ওকে। তাহলে আমাদের এখন লোগোটা একটু ঝামেলা করছে, লোগোটাকে একটু আবার নামাই নেই, স্ক্রিনশট দিয়ে কেটে নিই আর কি, হ্যাঁ। এটা কেমনে কাটছি? লাইট শর্ট ক্রোম এক্সটেনশন দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলেন। ওয়েল, এখন আমরা এই যে মেনু, তো মেইন মেনু থাকবে, মেইন স্যার মেনু। আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে যে এই যে বাম সাইডের সেকশনটা কাজ করব, ডাইন সাইড অটো হইবে, এইটা কি শুধুমাত্র শপিফাই এর ক্ষেত্রে, নাকি হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেও যদি কাজ করি সেখানেও এই একই সিস্টেম? একই রকমই ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে আমরা এই যে লোগোটা সিলেক্ট করে ফেলি, এই যে আপলোড করে ফেলবো। আপলোড করার পর ইজি নামে ছিল, সো এই যে ইজি সুইচটা আপ করে দিলাম লোগো হিসাবে। তারপরে ডান দিলাম। ওকে। এখন একটু বাজে লাগতেছে না? কি বাজে লাগতেছে বলো তো? এই ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটা ভালো লাগতেছে না, তাই না? মানে বুঝছো, ইজি সুইটস এর যে ব্যাকগ্রাউন্ডে সাদা একটা কালার, এটা কিন্তু ভালো লাগতেছে না, তাই না? চেঞ্জ করে দেন ভাইয়া। এর কি চেঞ্জ করা যায় বলো? এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি, এই যে এই যে যেটা আছে, হেডার যেটা আছে, হেডারের কালারটা চেঞ্জ করতে পারি, তাই না? এখন আসো আমরা একটু ঘাটাঘাটি করে দেখি কোথায় কি আছে। আচ্ছা, আমরা আগে একটু লোগো গুলো দিয়ে দিই, হ্যাঁ। লোগো ডার্ক ডার্ক ভার্সন বলুক, নর্মাল ভার্সন বলুক, সব ভার্সনে লোগোটা আপ করে দিবা। আচ্ছা, এখানে এই শ্যাডোটা বাড়াইলে কমাইলে কি হয় একটু দেখি তো। আচ্ছা, ওই যে এটা হচ্ছে ওই যে উপরে শ্যাডোটা, দেখছো? এটা বাড়াইলে কমাইলে, আচ্ছা, শ্যাডোটা খারাপ না, থাক। এখানে শ্যাডোটা যদি লালের উপরে করতাম তাহলে একটু ভালো হতো না? দেখি তো, তাহলে উপর থেকে লাল কালারটা আসতো, সুন্দর লাগতো। অনেকগুলো অপশন আছে, ঘাটবা, হ্যাঁ, প্রিমিয়াম থিম তো। এ দেখো, শ্যাডো অপশন পেয়ে গেছে, যে শ্যাডো কালার লাইট, হ্যাঁ, এটা আমি বললাম তুমি লাল। এ দেখছো, এবার উপর থেকে লাল আসছে না? হ্যাঁ। আর নিচের থেকে আমি সাদা করে দিই। না, সাদা হয়নি। সেটা হচ্ছে শ্যাডো কালার ডার্ক, ডার্ক ভার্সনের জন্য। আচ্ছা, এটা এভাবে থাক। আচ্ছা, টেক্সটের কালার হচ্ছে, এই যে লেখাগুলোর কালার হচ্ছে ব্ল্যাক, খুব ভালো। আর শ্যাডোটা খারাপ লাগতেছে না, শুধু লোগোটা আমাকে ট্রান্সপারেন্ট করে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করা যায়। আপলোড লোগো যেটা, সেটা কই? ইজি সুইটস দিলাম।
দেওয়ার পর ও দেখবা পুরো ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা রিমুভ করে ট্রান্সপারেন্ট করে দিছে। মজার না? এক ক্লিকে গ্রাফিক ডিজাইনের কাজ শেষ। ভেরি নাইস। ডাউনলোড বা এখান থেকে সেভ করো। ইজি মেইন নাম দিলাম, হ্যাঁ? এবার আমি লোগোটা চেঞ্জ করে দিই, আসলে দেখি কেমন হয়। হয়ে গেছে লোগো, এই যে। সো চেঞ্জ, সিলেক্ট ফ্রম লাইব্রেরি, আপলোড, এই যে, ডান। ওয়াও, এবার ভালো লাগতেছে না? দেখছো কি চেঞ্জ হয়েছে? বুঝছো? তোমার ক্লাসে কথাবার্তা বলো না কেন, ঘুমাইতেছো না রোজা ধরছো? ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন যেন হয়ে গেল না স্যার ভাইয়া, এইবার হবুর সাথে। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে স্যার। না, আমি বলি ব্যাকগ্রাউন্ডে সাদা যদি থাকতো না, জিনিসটা কেমন যেন একটু খাপছাড়া লাগতো। এখন দেখো পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, ট্রান্সপারেন্ট কালার করে দিছে, তাই না? আচ্ছা, আর কারো যদি মনে হয় না ভাই এটা আগেরটাই ভালো ছিল, তাহলে পুরাটাই ট্রান্সপারেন্ট কালার বাদ দিয়ে সাদা রাখো পুরা। ঠিক আছে? না না ভাইয়া, হেডারের সাথে এবার মিলছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ভেরি গুড। এখানে সোশ্যাল আইকন শো করতে চাই কিনা এটা অফ করে দিতে পারো। আচ্ছা, অন অফই আছে। সোশ্যাল আইকন শো করতে দিলে এই যে উপরে আসছে, দরকার নাই তো আমার, তাই না? সোশ্যাল আইকন তো উপরে একবার আছেই। অফ করে দেই। ট্রান্সপারেন্ট লোগো যেটা বানাইলাম এটা একটু ধরাই দিলাম, ডান। মোটামুটি ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা প্রথম সেকশনটা কাস্টমাইজ করতে যাব, তাই না? হেডারের পর পর আমাদের এই যে ফার্স্ট একটা সেকশন আছে, এই সেকশন আচ্ছা, তাহলে আমাদের। এইটার নাম কি? হ্যাঁ, এই যে আসতেছি। এই অ্যানাউন্সমেন্ট বারটা, এটার উপর ক্লিক করলে এটা অফ হয়ে গেল। হেডারটার উপরে ক্লিক করলে এটা অফ হয়ে গেল, শেষ। আচ্ছা, মোবাইল নেভিগেশন এটা কি? আচ্ছা, এটা হচ্ছে এই যে সাইড দিয়া, হ্যাঁ, এটাকে আসলে মানে মোবাইল ভার্সন বলে আর কি। আমি কেমনে বুঝাবো তোমাদেরকে, আসলে একটু মোবাইলে যাই। এই যে দেখো, মোবাইলে গেলে এখন ডেস্কটপে তুমি মেনুটা নাইলে এই যে হোম, অল, অ্যাবাউট এগুলো আনতে পারছো, বাট মোবাইলে তুমি কেমনে আনবা? এই জন্য মোবাইলে দেখো মেনুটা হাইড করে দিল, এখানে তিনটা ডট নিয়ে আসছে, এবং এইখানে তুমি যদি ক্লিক করো এই মেনুটা আসছে। ব্যাপারটা বুঝছো? এটাকে বলা হয় হ্যামবার্গার মেনু। কি বলে? হ্যামবার্গার মেনু। তাইলে এটা শুধু মোবাইলেই কাজ করবে। ওকে, ওয়েল। তাইলে আমি আবার ডেস্কটপ ভার্সনে ব্যাক করলাম। ডেস্কটপ ভার্সনে ব্যাক করে এই মোবাইল নেভিগেশন এটা অন থাকবে, শেষ। এখানে আর কিছু করার দরকার নেই, এটা আমার আর হাত দেওয়ার কিছুই নেই। ওকে, মেইন যে মেনুটা আছে, অর্থাৎ যেখানে আমি হোম, অল, প্রোডাক্ট, অল কালেকশন রাখছি, ওইটারই মোবাইলে এইরকম একটা তিনটা ডট আসবে, ওইটার উপরে ক্লিক করলে আমি এইভাবে মেনুটা দেখতে পাবো। ঠিক আছে? ভাইয়া ট্যাবের ক্ষেত্রে? ট্যাবের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, মানে ট্যাবে এবং ডেস্কটপে সেম থাকবে, শুধু মোবাইলে এটা চেঞ্জ হবে, হ্যাঁ? আচ্ছা, সবসময় মনে রাখবো মোবাইলটা আলাদা, ট্যাব মানে মোবাইলের উপরে অন্যান্য সবকিছু আলাদা আর কি, হ্যাঁ? আচ্ছা, এখন তুমি যদি চাও, আমরা এখন এই তাহলে মোবাইলের নেভিগেশন গেল, অ্যাকাউন্টে লগ ইন থাকবে, সোশ্যাল আইকন থাকবে, থাক, সমস্যা নেই। মোবাইল নেভিগেশন অফ করে দিলাম। এবার ওভারলে নামে একটা সেকশন আছে। এই ওভারলে সেকশনে প্রোডাক্ট লেভেল এন্ড ব্যাচ। আচ্ছা, আমার বেসিক্যালি যে ব্যানার গুলা আছে এইখানে, আমার এই দেখো ব্যাপারটা একটু খেয়াল করো, অনেকে কি করে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেয়, দিয়ে লেখাগুলো আলাদাভাবে দেয়, তাই না? হইতে পারে না? আর আমাদের ক্লায়েন্টের সাইডে ও পুরা ব্যানারের ভিতরে লেখা টাকা যা আছে সব নিয়ে আসছে, তাই না? ব্যাপারটা কি বুঝছো? মানে ব্যানারের ভিতরেই সব আছে। এই যে যাও ওর মেইন ওয়েবসাইটে, দেখো ওর ব্যানারেই সব আছে। মানে আমি একটু ব্যাপারটা বুঝাই, তাহলে তোমরা বুঝবা। ধরো একটু খেয়াল ভাইয়া করো। মানে হচ্ছে ব্যানারই তো সবকিছু লেখা আছে, ওভারলে তাহলে হ্যাঁ, এখানে প্রয়োজন নেই। প্রয়োজন নেই, রাইট। যেমন এখানে ব্যানার হেডিং এ, আমরা 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 তাহলে ওভারলেটা একটু দেখি, ওভারলেটার মধ্যে যে লেখা এবং বাটন। হুম হুম, রাইট, খেয়াল করো। কারণ ব্যানারে তো আমাদের কিছু করার নাই, সেটা তো ওরাই করে দিবে। হ্যাঁ, আচ্ছা দেখো, যেমন আমি বললাম এখানে একটা ব্যানার দিলাম আমি, হ্যাঁ, একটা ইমেজ দিলাম, ঠিক আছে? দেখো এই ইমেজের
সব লেখাই আছে অলরেডি, এর উপরে আবার লেখা, তাই না? বুঝো নাই? ডিলিট করে দেন ভাইয়া। হ্যাঁ, তো ওইটা রিমুভ করতে হবে না পেছনেরটা? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, ব্যাপারটা কি বুঝছো? মানে আমি যখনই এই ছবিটা দিতেছি আমার এই লেখাগুলোর সাথে ঝামেলা হয়ে যেতেছে, তাই না? এখন আমরা চাইলে এখান থেকে লেখাগুলো মুছে দিতে পারি, শুধুই ব্যানার ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা স্লাইড শো ইউজ করলেই হইতেছে, স্লাইড শোর ভিতরে আর কোনো লেখা টাখার দরকার নেই আমার। এটা আমরা কেমনে চেঞ্জ করব, এই যে অ্যাড এ ট্যাগ লাইন ফালাই দিলাম, দেখো লেখা চলে যাচ্ছে। ব্যানার হেডিং ফালাই দিলাম, চলে গেছে, তাই না? এই যে ব্যানার হেডিংও চলে গেছে। ঠিক আছে, এখন বাটন লেভেলটা বাটন মুছতে লেভেল। হবে। ওই যে বাটন লেভেল কই, এই যে বাটনের লেভেল রাইট, এই যে ফালাই দিলাম, যে চলে গেছে দুইটা একটা বাটন। বাটন। আরেকটা বাটন ফালাই দিছি, চলে গেছে। এখন ঝামেলা হয়েছে, মেনুটা মাথার উপরে চলে গেছে গা। ব্যানার যে মানে লোগো টোগোর ভিতরে ঢুকে গেছে না? জি। একটু বেশি বেশি ঢুকে হ্যাঁ, গেছে না? দেখি তো একটু কমানো যায় কিনা। আমি তো জীবন এই থিমটা প্রথম কাস্টমাইজ করতেছি, ঠিক আছে? তোমরাও এরকম এক এক থিমের এক এক জায়গায় এক এক জিনিস পাবা, কিন্তু কাহিনী একই। মানে ব্যাপারটা দেখবা হাতের বাম দিকে কিছু না কিছু আছে, এগুলাকে একটু চেঞ্জ করে করে দেখবা, দেখবা যে তুমি যেটা মনের মতো চাচ্ছ এটাই পাইতেছো। তুমি যখনই কোনো ক্লায়েন্টের কাজ করবা, সে নতুন থিম নিয়ে আসবে, কমন কিছু থিম নিয়ে আসবে এরকম না ব্যাপারটা, ঠিক আছে? সুতরাং শপিফাইয়ের সবচেয়ে বড় সুবিধা হইলো কি, সব বাম দিকের প্যানেলে আছে তোমার। যেমন আমার এখন কি মন চাইছে, লেখা ফালাইতে মন চাইছে, লেখাগুলো ফালাই দিছি, চলে গেছে। ঠিক আছে, পাইছি তো, মানে পাবা সবকিছুই, একটু ঘাটতে হবে আর কি। এখন আমি একটা জিনিস নিয়ে চিন্তায় আছি, যে প্রিমিয়াম বাকলাবা লেখাটা না একদম টপে উপরে চলে গেছে গা। এটাকে একটু নামানো যায় কিনা, প্যাডিং ট্যাডিং দিয়ে একটু দেখতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, কাস্টম হরিজন্টাল পজিশন নামে একটা জিনিস আছে, এটা একটু বাড়াই দিয়ে দিই তো। লাভ হচ্ছে না। আচ্ছা, এই ব্যানারটাতে ক্লিক করলে তো কিছু একটা হইতে হবে না? কোন একটা প্রোডাক্টে যাবে, ধরাই দিই যে কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে? বাকলাবা কালেকশন ধরাই দিতে পারি, প্রোডাক্ট ধরাই দিতে পারি। এটা দিলাম প্রোডাক্ট ধরাই, ঠিক আছে? এটা তার কি হলো? বাম পাশের যে লোগোটা আছে ওটাকে উঠে যাবে নাকি স্যার? মানে রিমুভ হবে কিনা? এই লোগো, জি। এটা তো হেডারের লোগো, এটা কেন রিমুভ হবে? তাহলে ডাইন পাশে কিন্তু আবার একটা লোগো দেখা যাচ্ছে স্যার। ও, ওইটা ব্যানারের লোগো ভাইয়া, বুঝছো? ওইটা ওই ব্যানারের ভিতরের আ- ছবি। আচ্ছা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই যে ওভারলে অপশনটা ফালাই দিই। দিলাম ফালায়া। স্লাইড শোতে একটু দেখি, স্লাইড শোর অপশনে ইউজড অ্যাজ হিরো এটা দিলে কেমন আসে? আচ্ছা, ইনেবল অটোপ্লে, অটোপ্লে চলবে, সমস্যা নেই, স্লাইড আসবে 5 সেকেন্ড পর পর স্লাইড যাবে। আচ্ছা, ইমেজ পেজিনেশন বার, বার মানে কি, এই যে নিচের দিকে যে বার, এই যে একটা বার, বার বুঝছো, এই যে লম্বা করে লাইন যেটা, এটা বার না দিয়ে যদি আমরা ডট দিই তাহলে কেমন আসবে দেখো তো, এই যে এখানে দেখছো ডট আসছে। আর ইমেজ দিলে এখানে ইমেজ আকারে আসবে। হ্যাঁ, বলছে ও, এখানে যে কটা ইমেজ আছে ইমেজ গুলো এরকম স্লাইড শো করা যাবে। যাক, আমরা এটা ডটই দেই বা বার দেই, বারটাও সুন্দর আছে। ট্রানজিশন স্টাইল ফেড, ট্রানজিশন স্টাইল মানে কি, যে একটার পর একটা স্লাইড যে আসবে, এটা স্লাইড হয়ে আসবে। স্লাইড মানে কি দেখো, এই যে 16 ডান দিক থেকে বাম দিকে, এই যে 16। আর ফেড মানে কি, ঝাপসা হয়ে আসবে। ওকে, এই যে পাইছি মনে টপ পেডিং, এই যে পেডিং বাড়াই দিই। আচ্ছা, এটা 100 করে দিই। মানে মেনুটা মানে আমি কাভার করে তারপর আনতে চাচ্ছি আর কি, তাই একটু বাড়াই দিই, পেয়ে গেছে তাহলে 150। 100-র উপরে দেওয়া যাচ্ছে না, ফাইন। আর বটম প্যাডিং এ কি, নিচের দিকে আমি কতটুকু প্যাডিং দিব? নিচে প্যাডিং এর দরকার নেই, সাদা জায়গাটা ভালো লাগতেছে না, তাই না? আচ্ছা, এবার
প্যাডিং না দিলে বুঝছো একদম টপে উঠে যাচ্ছে, থাক ম্যাক্সিমাম। ভাইয়া হেডারটাকে পেডিংটা করে দিলে মনে হয় ভালো হবে হেডারের মধ্যে। এটারে প্যাডিং পাওয়া যাবে? এই তো। উম, আছে। হুম, হেডারে একটা বটম প্যাডিং দিয়ে দিই না। প্যাডিং দিতে হবে। টপ প্যাডিং এর তো দরকার নেই আমার হেডারে। হেডারে টপ প্যাডিং অফ করে। হ্যাঁ এবার ঠিক আছে ভাইয়া। Okay, ঠিক আছে, বটম প্যাডিং। আচ্ছা, ওকে, ঠিক আছে, যাক আমি হেডারে প্যাডিং দিয়ে দিচ্ছি, আমার ঝামেলা শেষ। ওকে। ভাইয়া এই যে প্যাডিংটা, এটা কি কাস্টম প্যাডিং ভাবে দেওয়া যায় না, কাস্টম কোডিং করে? হ্যাঁ হ্যাঁ, কাস্টম কোডিং অবশ্যই দেওয়া যায়। এই যে কাস্টম সিএসএস দেখো, এই যে কাস্টম সিএসএস, তুমি এখানে লেখো প্যাডিং। তুমি এখন প্যাডিং কতটুকু দিবা চারপাশে, সেই অনুযায়ী প্যাডিং দিয়ে তুমি তোমার প্যাডিংটা ধরো, আমার কোন জায়গায় প্যাডিং হবে ক্লাসটা ধরাই দিতে হবে কিন্তু। মানে জি। ধরো তুমি সিএসএস যদি জানো, ধরো আমি এখানে একটু প্যাডিং দিব, তাইলে আমি এটা ইন্সপেক্ট করলাম, তো বোঝানোর জন্য দেখাইতেছি। ধরো আমার এই এই অল ক্যাটাগরি যেটা আছে এটার উপর প্যাডিং দিব আমি, তো এখানে ক্লাসটা বের করে নিবা, ক্লাসে গিয়ে জি। ক্লাসটা বের করে ওখানে তুমি ধরো প্যাডিং টপ দিলা, প্যাডিং টপ 200 পিক্সেল। 20 পিক্সেল বা যত পিক্সেল লাগে দিলা। এরপর এই কোড যেটা আছে এর পুরোটা এই যে নিচের থেকে কপি করবা, কন্ট্রোল সি, কপি করে তোমার এই যে কাস্টম সিএসএস এ বসাই দিবা। এটা যারা বুঝো নাই বাদ দাও, ওকে। জি। যারা বুঝছো ভালো। ওয়েল ওয়েল ওয়েল, আমাদের সুন্দর হয়ে গেছে হেডার, তাহলে ঝামেলা শেষ। এখন আমাদের এই যে স্লাইড শো, তাহলে আমাদের স্লাইড আছে কটা এখানে, ব্যানার কটা আছে, একটা আছে, দুইটাই আছে মনে হয় না? আর এখানে প্রোডাক্ট ধরাই দিও না, প্রোডাক্ট ধরাই দিলে এরকম একটা জিনিস আসতেছে, এটা সুন্দর লাগতেছে না এখানে, ঠিক আছে। ওকে, গেল, তাহলে সেটা শুধু ব্যানার আসছে, রাইট, শেষ ঝামেলা। এবার স্লাইড টু তে যাচ্ছি। স্লাইড টু তে আমার আরেকটা ব্যানার আছে, ওটা কই আছে কোনোখানে? এখানে আছে। আগে কোনটা দিছি, এটা নাকি নাকি এটা দিছি? জাস্ট লেখাগুলো ফালা দাও, ব্যানারের লেভেল ফালা দাও, বাটনের লেভেল ফালা দাও, সে ঝামেলা। তাহলে আমাদের এই দুটা ইমেজ স্লাইড শো হইতে থাকবে। টেল ইওর ব্র্যান্ড, এই লেখাটা কোথেকে আসতেছে? এই যে ফালা দিচ্ছি, শেষ ঝামেলা, গেল। আচ্ছা, এখানে অ্যানাউন্সমেন্ট আবার দরকার আছে, মেক এন অ্যানাউন্সমেন্ট। এটা আমার স্লাইডের কাজ শেষ, দেখো এই যে স্লাইড শোতে দুইটা স্লাইড নিয়ে আসছে, কাজ শেষ, এটা অফ করে দিই। অফ করে দিই মানে বন্ধ করে এ দিলাম। দুইটাই স্লাইড একই রকম হয়েছে মনে হয় তাই? ইমেজ গুলা। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই স্লাইডে আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ, সিলেক্ট, এটা হবে এইটা না? দাঁড়াও। আচ্ছা, আর একটু পর সেভ করবা। ভেরি গুড, আমাদের স্লাইডের কাজ শেষ। এখন আমরা এই নিচে আমাদের অ্যানাউন্সমেন্টের আর দরকার নাই, তাই না? যদি কোনো কিছু দরকার না হয়, এই যে দেখো এখান থেকে ট্রিপল ডটে ক্লিক করে পুরো রিমুভ করে দাও। এটা ছিল স্ক্রলিং প্রমোশন, দরকার নেই, রিমুভ গেছে। এবার ফিচার্ড ক্যাটাগরি, ফিচার্ড কালেকশন। আচ্ছা, ফিচার্ড কালেকশনটা আগে দেখে ফেলি। ফিচার্ড কালেকশনে কি আছে? এখন তোমরা, তোমার যদি অনেক ক্লায়েন্ট হয় না যে তোমার একটা ভিডিও লাগতেছে, আচ্ছা এটা একটু পরে দেখাই, আগে কালেকশনটা শেষ করে ফেলাই। ফিচার কালেকশনের ভিতরে আমার কটা কালেকশন আছে, সে কটা কালেকশন আমি রাখবো। ফিচার্ড কালেকশনে ঢুকলাম, কালেকশনে ঢুকলাম, হ্যাঁ, এটার নাম দিছি কি, দেখা যায় ফিচার্ড কালেকশন লেখা পাইছো, ফিচার্ড কালেকশন। বা এখানে বেস্ট কালেকশন লেখো, হ্যাঁ, এই দেখো বেস্ট, যা লিখবে তাই আসবে, এই উপরে বেস্ট কালেকশন আসছে না, বেস্ট কালেকশনস। আচ্ছা, ব্যাস, এখানে আর কিছু নাই। এবার এই বেস্ট কালেকশনের নিচে আমার কালেকশন আছে না একটা, এই যে কালেকশনের উপর ক্লিক করলাম। এখন তোমার বেস্ট কালেকশন কোনটাটা ধরে দাও, তোমার ঈদের যেটা আসতেছে বেস্ট সেলিং আইটেম, ধরাই দিলাম, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে আছে কটা প্রোডাক্ট, তিনটা। দেখছো প্রোডাক্ট কিন্তু অটো চেঞ্জ হয়ে গেছে গা। বেস্ট সেলিং কালেকশন লিখবো আমরা, হ্যাঁ।
আচ্ছা, তারপরে শো ফুল কন্টেন্ট। আচ্ছা, প্রোডাক্ট চেঞ্জ করার অপশন নাই। প্রোডাক্ট 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 চেঞ্জ করবো মানে এখানে তো তিনটা, আমার জায়গা রয়ে গেছে চারটা, তাই না? আচ্ছা দাঁড়াও, একটু ব্যাক করে দেখি তো পাই কিনা। ফিচার্ড কালেকশনে এখানে কালেকশন না দিয়ে বেস্ট সেলিং প্রোডাক্টস লিখে দিই না? তাহলে যে বেস্ট সেলিং মানে বেস্ট কালেকশন বা বেস্ট সেলিং দিব। বেস্ট সেলিং মানে কি, যেগুলো সবচেয়ে বেশি চলে আর কি। তাহলে বেস্ট সেলিং প্রোডাক্টস লিখে দিলাম। আচ্ছা, এই যে প্রোডাক্ট পার রো অন হ্যাঁ, ডেস্কটপ কয়টা আছে? চারটা। এটা কটা করতে হবে? এগুলো 3 করে দিলে হবে। কি করে দিব, রাইট, ডেস্কটপের জন্য, হ্যাঁ। আর মোবাইলে তো অটো একটাই যাবে, আর ঝামেলা নাই। তাহলে দেখো এখন তিনটা সমান হয়ে গেছে, শেষ। ভেরি নাইস, একটাই রো থাকবে, ফাইন। স্পেসিং কত থাকবে? এত। ওকে, একটু প্যাডিং গুলা দেখবা। আচ্ছা, মোবাইল লেআউটে কয়টা করে দিছে? একটু দেখি তো মোবাইল লেআউটে। এই যে মোবাইলে গ্যাঞ্জাম লাগাই দিছে, দেখছো? মোবাইলে দুটো থাকলে হবে? এই দেখো মোবাইল লেআউটে আমার একটা করে, এই বুঝতেছো সবাই? এই জি অনলাইনে জি যারা আছে কথা বলো। জি ভাইয়া। আমি জি একজন ভাইয়া দুইজন বুঝছি। জি বাদে আমি ভাইয়া। কথাবার্তা শুনছি, জি ধ্রুব ভাইয়া। কথা বলে, ধ্রুব, স্যার মিলন, ধরাই দেওয়া বুঝি তারপর নাই। হচ্ছে অবি, অলি, এই চার পাঁচ জনই কথা বলছো, বাকিরা ঘুমাইতেছো অথবা স্যার বুঝতেছো। ধরাই দেওয়া বুঝি নাই স্যার। ওর ধরা দেওয়া বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এখানে দেখো এই যে দুইটা প্রোডাক্ট, আমার এখানে কি দুইটা ভালো লাগতেছে? নিচে একটা খালি লাগতেছে না? মোবাইল ভার্সনে আমি এখন একটা হলে ভালোই তো না? হ্যাঁ, সেই দেখো মোবাইল এই যে ভার্সন। প্রোডাক্ট, প্রোডাক্ট পার রো অন মোবাইলে এক ধরাই দিলাম। তাহলে দেখো এইবার আমার একটা করে প্রোডাক্ট আসতেছে, ঠিক আছে না? ওকে। জি। আচ্ছা, হ্যাঁ এই যে ভাই, এবার একের ঠিক আছে। পাশে যে আবার দুই, এইটা কিসের? ওই যে একের পাশে যে দুই, মানে যে দুইটা বাকি থাকে সেটা? না না, একের পাশে দুই দিলে দুইটা করে দেখাবে, এই যে দেখো দুইটা করে দেখাচ্ছে, এই যে দুইটা করে। ও আচ্ছা আচ্ছা। একটু খারাপ দেখা যাচ্ছে, একটা করে সুন্দর ভালো দেখা। হ্যাঁ, একটা একটা করে। করে দেখালে মনে হয় সুন্দর দেখা যাবে। ভেরি নাইস। এখন তোমরা কি করবা? এগুলা ঘাটবা বসে বসে, অনেক কিছু আছে না, কোনটাতে কি আছে না আছে একটু ঘাটবা। যাক, মোবাইল ভার্সন আর ডেস্কটপ ভার্সন সাথে সাথে দেখে নিবা। এই যে গ্যাঞ্জাম লেগে গেছে গা, কি গ্যাঞ্জাম! মোবাইলে স্লাইড শো ভালো হয়েছে বলো? না না। না ভাই, ভালো হয়নি। আহ! হুম। এখন ক্লায়েন্টে বলতে হবে, ভাই তুমি আমাকে মোবাইলের জন্য আলাদা দুইটা ব্যানার দাও, ছোট ভার্সন, লম্বা ভার্সন, ঠিক আছে? এখন আমার কাছে তো নাই, আমি কোত্থেকে বানাবো, তাই না? আমি যা যা পাইছি ওইটাই আমি নিছি। তো ব্যাপারটা হবে কি, মোবাইল ভার্সনে হয়তো বা এই যে এতটুকু, একটু খেয়াল করো, এই যে এতটুকু থাকবে হয়তো বা, লম্বা করে, হ্যাঁ এতটুকু, বুঝছো না? এরকম ভার্সন ওকে বানাই দিতে হবে। এখন আমি কেটে একটা দেখাই তোমাদেরকে আপাতত। ঠিক আছে, মনে করো এটা মোবাইল নাম দিলাম। আচ্ছা, তো এটা তোমরা কই দিবা খেয়াল করো। এই উপরে স্লাইড, যেটা আবার ব্যাক করতেছি দেখো, আমি এই যে স্লাইডার অপশনে করি, এই যে স্লাইড শো, স্লাইড শোতে গেছি না? প্রথম স্লাইডে ঢুকো, ও কিন্তু মোবাইল ইমেজ দিছে, দেখছো একটা অপশন, মোবাইলে আলাদা ইমেজ। তখন তুমি মোবাইল ইমেজ যদি দাও, তাইলে ওই মোবাইলের ইমেজটা শো করবে, বুঝছো না? হ্যাঁ ভাই। জি ভাইয়া, মোবাইলের জন্য আলাদা ইমেজ তৈরি করতে আলাদা হবে। করে ইমেজ ক্লায়েন্টকে বলবা তৈরি করে দিতে। এবার দেখো এই যে মোবাইলে এখন মোটামুটি ঠিক আছে, তাই না? লিস্ট আর একটু চিকন হতে হবে আর জি কি। ভাই। বুঝছো? এরকম মোবাইলের ইমেজ আলাদা নেওয়া লাগবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা দুইটা সেকশন শেষ, ডেস্কটপ। না, আমাদের টাইম হইলে বইলো, আজকে ক্লাসটা একটু লম্বা হবে তো, ব্রেক দিয়ে আবার শুরু করতে হবে নামাজ। আচ্ছা, বেস্ট সেলিং প্রোডাক্ট, এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা বাজে লাগতেছে না? হুম। জি ভাই, এটা বাজে লাগতেছে। তাহলে এটা কি করা যায় ভাইয়া, দেখি? ভাইয়া মোবাইল ভার্সনে তো ব্যানারের মধ্যে হেডারটা ঢুকে গেছিল। প্যাডিং দিয়ে দিবা মোবাইল ভার্সনে আবার। ওকে ওকে। আচ্ছা, এখানে আমরা কি জানি করতেছিলাম, এই যে কালেকশনের ভিতরে ওই লেখাটা বেশি বাজে আসতেছিল, তাই না? প্রোডাক্টের কালেকশনে যাচ্ছি, আমাদের যে বেস্ট সেলিং আইটেমের ডেসক্রিপশন গুলো ফালাই দিই না? তাহলে তো হচ্ছে সেভ। আচ্ছা, এখন চলে যাবে, সেভ করলেই চলে যাবে। রিলোড দিচ্ছি। ওকে, এবার ঠিক আছে না? আচ্ছা, এখানে ফিচার্ড ক্যাটাগরি, এবার দেখো আমাদের স্লাইড শো গেল, ফিচার্ড কালেকশনও গেল, মিডিয়া
এটা কি মিডিয়া গ্যালারি। মিডিয়া গ্যালারিতে কি আছে, ফিচার্ড ক্যাটাগরি নাম লিখছে, খুব ভালো, সমস্যা নাই। ফিচার্ড গ্যালারি, আচ্ছা এর ভিতরে আবার আমাদের মিডিয়াতে আলাদা 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 করে ইমেজ ছবি। দিতে হবে ভাই। এটা আমার দরকার নাই বেসিক্যালি, হ্যাঁ। এটা আমি, মানে এখানে আমি কি ছবি দিব, আমি তো কালেকশন গুলা নিয়ে, প্রোডাক্ট নিয়ে আসছি তাই না, এখন আমার কালেকশন গুলো শো করতে পারি, ওটা আমি আরেক ভাবে আনতেছি। তো এই ওয়েটা ভাল লাগে না, এটা ডিলিট করে দিতেছি, হ্যাঁ। এবার এখন ওই যে কালেকশন গুলো আনতে চাচ্ছি একসাথে, দেখি তো আছে কিনা, নাই। আচ্ছা কালেকশন গুলো আনার জন্য দেখো, তোমার যদি আরো কিছু জিনিস লাগে দেখো, এই যে অ্যাড সেকশন, এই যে ফুটারের আগে দিয়ে দেখবে অ্যাড সেকশন, এখানে দুনিয়ার হাজার হাজার জিনিস আছে তোমার কাছে, দেখো এই যে ফিচার্ড কালেকশন, ফিচার্ড প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, কালেকশন লিস্ট পাইছো না, চারটা কালেকশন দেখাবে তোমার। এই যে কালেকশন লিস্টটা নিয়ে আসলাম, এখানে অল কালেকশন লিখে দিই, তাহলে তো হয়। তো ক্যাটাগরি গুলো আর কি, বা অল কালেকশন বা অল ক্যাটাগরিজ, ব্যাস, ব্যাক করো। এবার কালেকশন লিস্টে তোমার কটা কালেকশন আছে আমি জানি না, ঢুকি একটা কালেকশনে ঢুকলাম, সিলেক্ট করে ধরাই দিলাম কফি এন্ড চকলেট, চলে আসছে। হ্যাঁ ভাই। নাম্বার 2 ধরাই দিচ্ছি কনফেকশনারি, নাম্বার 3 ধরাই দিচ্ছি ট্রেডিশনাল ট্রিটস, তিনটাই তো কালেকশন আছে, আর আছে। 4 নাম্বার কালেকশনটা দরকার নেই, এখান থেকে ঢুকে ডিলিট করে দাও। এখন ঢুকে ডিলিট করলে হবে না, ওই জায়গাটা খালি রেখে দিছে, তার মানে এই তিনটার উপরে যে মেইন যে মাস্টার মাইন্ড, ওকে গিয়ে ঢুকতে হবে, ওই ঢুকে বলতে হবে ভাই তুমি জায়গা বেশি দিয়ে রাখছো। আর কলাম কমাতে হবে 3টা। রাইট, এই তো কলাম এখানে আমি বলে দিই 3টা, ঠিক আছে, ব্যাস, তাহলে অল কালেকশন ডান। এখন এগুলোকে আবার স্ক্রলও করা যায়, স্ক্রল মানে কি, তোমার ধরো এই যে অল কালেকশন যেটা আনছো, এগুলো আমি একটু অফ করে দিই সবগুলা, হ্যাঁ। তো দেখো এই যে আমি বললাম যে ইমেজ কম্পারিজন থাক, এই যে কালেকশন লিস্ট, আমি এই দেখো এখানে দেখছো একটা অপশন আসে, এই যে 3টা ডট, এই যে ডট আসছে না এরকম, হ্যাঁ এখানে ভাই। ধরে জি এই জি। দেখো স্ক্রল, এই যে স্ক্রল করে আমি উপরে নিচে নিতে পারবো, তাই না, ভালো না, এইখানে থাক, ঠিক আছে। তাহলে উপরে আমাদের দুটো জিনিস বাকি রইলো, একটা কোলাজ, কোলাজে গেছি। এখন তোমার যদি ভালো না লাগে, ক্লায়েন্ট যদি বলে এটা লাগবে না, ফালাই দিবা, এখান থেকে ট্রিপল ডটে ক্লিক করে রিমুভ করে দিবা। আর এটা দেখি আসলে কি, হ্যাঁ কোলাজ, কোলাজ, আচ্ছা এখানে এখানে আমাদের কোম্পানি সম্পর্কে কিছু একটা ভালো কথাবার্তা লিখি, হ্যাঁ, যেমন আমাদের কোম্পানি কোথায়, এই যে কোলাজে কি দেওয়া যেতে পারে, জাস্ট কোম্পানির নামটাই রাখি, জি হোল্ডিং লিমিটেড। এগুলো তোমরা কাজ করতে করতে বুঝবা কোন জায়গায় কোন জিনিসটা দেওয়া লাগবে। এই যে ট্যাগ লাইন চাইতেছে আমার কাছে উপরে, আবার কোলাজ একটা লেখা, হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের বেস্ট প্রোডাক্ট গুলো, হ্যাঁ, ইজি হোল্ডিং লিমিটেড বেস্ট প্রোডাক্টস। এন্ড বেস্ট প্রোডাক্টে কোলাজে কি কি দিব, দেখো কোলাজে কি কি রাখছে, সে প্রথমে একটা ইমেজ রাখছে, আমার ওয়েবসাইটের সবচেয়ে প্রোডাক্টের মধ্যে সুন্দর একটা ইমেজ, আমি এইটা ভাল লাগছে, এটা ধরাই দিলাম, ঠিক আছে, সুন্দর লাগতেছে ইমেজটা, খালি ইমেজ, ওকে, সুন্দরের জন্য কিন্তু। আচ্ছা ইমেজের কাহিনী শেষ, ব্যাক করলাম, এবার প্রোডাক্ট 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 প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট না, এই যে একটা প্রোডাক্ট, জি দুটা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট। আচ্ছা তাইলে এখন তুমি যে কোনো প্রোডাক্ট রাখতে পারো। আবার একটু চিন্তা করো তো, এটাকে একটা কালেকশনের মতো বানানো যেত না আমার, একই কালেকশনের 3টা 4টা প্রোডাক্ট ধরায় দিয়া উপরে লিখে দিতাম কালেকশনের নামটা, যেমন আমার কালেকশন বুঝো নাই, এই যে আমাদের এই যে কফি এন্ড চকলেট, কনফেকশনারি, ট্রেডিশনাল ট্রিট, 3টা কালেকশন আমি কিন্তু এমনি ধরাই দিতে পারতাম। আসলে আমি বুঝাই কেমনে, ইমেজ দিলাম একটা, হ্যাঁ, প্রোডাক্টে যাচ্ছি, সিলেক্ট, এখন আমার মনে করো টেস্টি ট্রিট একটা প্রোডাক্ট ধরাই দিলাম, প্রোডাক্ট 2 সিলেক্ট, এটা ধরা দাও, গেল। নাম্বার 3 সিলেক্ট, এটা ধরা দাও, শেষ। আর একটা প্রোডাক্ট বানিয়ে নিতে পারলে ভালো হতো না, একটু বানাই ফেলি, 4টা করে নিলে তো বাজে লাগতেছে নাকি। আর একটা প্রোডাক্ট আমি একটু কষ্ট করে বানায় ফেলি, ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা কই, এইখানে।
চ্যাট জিপিটি থেকে নিতে পারো, সমস্যা নেই। সেভ করলাম, রিলোড দিলাম। মানে ক্লায়েন্ট এসে এরকম বলবে না আমার এই সেকশনে এরকমই লাগবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে ভাই, বুঝছো? তুমি একটা ক্লায়েন্টের কাজ করতেছো, তোমার কাছে যেটা সুন্দর লাগতেছে তুমি সেটা করবা, এরপর ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে না এটা এমনি না দিয়ে আমার কাছে মনে হয়েছে এই সেকশনটা আননেসেসারি, এটা ফালাই দাও, তখন ফালাই দিলা। এটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করবে হাউ ইউ আর গোয়িং। ওকে, আমাদের এই যে অল কালেকশনের উপরে এই যে এখানে বেস্ট প্রোডাক্টের হয়ে গেছে, বেস্ট প্রোডাক্ট। এই যে আরেকটা প্রোডাক্ট আছে এখানে ধরাই দিই আরেকটা প্রোডাক্ট, এই যে এটা। ঠিক আছে, ঠিক আছে, এই যে চারটা প্রোডাক্ট ভালো লাগতেছে না এখন? এখন এটাকে জি কালেকশন ভাই, আকারে এখন মানে ভালো দেখি, লাগতেছে। ধরো আহ, একটু বোঝার চেষ্টা করো। ধরো একটু ওয়েট করে দাও। হোম পেজে আসি, এই যে একটা কালেকশন মনে করো নিচের দিকে আছে, এই যে হ্যাঁ ধরো বেস্ট সেলিং এর মতো এরকম একটা আইটেম, বা এই যে বুঝো না কনফেকশনারি একটা আইটেম, এই কনফেকশনারি একটা সুন্দর ছবি দিলা, আর এই কনফেকশনারিরই চারটা প্রোডাক্ট ধরাই দিলা, একটা গেল। আবার আরেকটা ক্যাটাগরি, ধরো এই যে ট্রেডিশনাল ট্রিটস, এইখান থেকে তুমি অন্যান্য চারটা প্রোডাক্ট ধরাই দিলা। বুঝো নাই? এটা চাইলে করা যায়, এমনি ডুপ্লিকেট করতে হবে এই পুরা, এই কোলাজটাকে ডুপ্লিকেট করা যাবে না। তাহলে আরেকটা ক্যাটাগরির জন্য আরেকটা, আরেকটা ক্যাটাগরির জন্য আরেকটা করলাম না আমি, জাস্ট আপাতত আমি দেখাইলাম বা বুঝাইলাম, তোমরা পারলে একটু করো। তো এখানে আমি আমার বেস্ট সেলিং কয়েকটা প্রোডাক্ট সাজাইছি। আচ্ছা, এখন ফ্লো নামে একটা জিনিস আছে, ফ্লোটা খুব মজার, দেখো ফ্লোটাতে কি হয়, তুমি যখন যে হেডিং এর উপরে ক্লিক করবা ওইটার একটা ডেসক্রিপশন, বাটন এবং একটা ছবি আলাদা করে আসবে। বুঝো নাই? মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেডিং, বাটন। কি করা যায় তাহলে বলো তো? আমরা ক্যাটাগরি গুলো ধরা দিতে পারি না প্রোডাক্টের? প্রতিটা ক্যাটাগরি ভিউ প্রোডাক্ট, ক্যাটাগরি ভিউ প্রোডাক্ট, ক্যাটাগরি ভিউ প্রোডাক্ট, প্রতিটা ক্যাটাগরি একটা করে ছবি আসবে। ওকে, তাহলে ফ্লো হেডিং 1 গেলাম। আচ্ছা, এই হেডিং 1 এর জন্য লেখা, ডেসক্রিপশন, হেডিং। আচ্ছা, হেডিং প্রথমে আমাদের ক্যাটাগরিটা কি আছে? আচ্ছা, আমরা একটু কালেকশন তিনটা দেখি, চারটা দেখে আসি। কফি এন্ড চকলেট একটা কালেকশন, তাই না? কফি এন্ড চকলেট, এটা দিলাম হেডিং এ। সাব হেডিং এ, সাব হেডিংটা কি দেখো, দিলে কি হয় দেখো, ওই যে উপরে আসছে না, এটা কি দেওয়া যায়? এটা বাদ দিব না, খালি কফি এন্ড চকলেট থাকে। এবার কফি এবং চকলেটের একটা ছবি আসবে, চকলেটের একটা ছবি দিয়ে দিলাম, ডান। একটা শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা নিচে আসবে, দেখবা এই যে ভাইয়া নামাজের টাইম তো হয়ে গেছে না? আচ্ছা, শেষ আমি একটা 10 মিনিট আমরা ব্রেক নিচ্ছি, ওকে? করেন। আচ্ছা, জি ভাই। আমরা এই হলো টাইটেল, টাইটেলে একটা ইমেজ দিছি, এটা ইমেজটা এখানে আসছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বাটনে ভিউ প্রোডাক্ট বা এরকম কিছু একটা, এই প্রোডাক্টগুলো কই যাবে? এই কফি এন্ড চকলেট ক্যাটাগরিতে যাবে, তাহলে কালেকশনে গিয়ে কফি এন্ড ক্যাটাগরি ধরে দিচ্ছি, গেল, ডান, প্রথমটা ডান। এবং এটাতে ক্লিক করলে কোন কালেকশনে যাবে আবার ধরে দিচ্ছি, কফি এন্ড। এইবার দেখা যায় যে কফি ক্যাটাগরির ছবি চলে আসছে না? গেল জি এক। ভাই। নাম্বার 2, ফ্লো 2 নাম্বার হেডিং, 2 নাম্বার ক্যাটাগরিটা কি? ট্রেডিশনাল ট্রিটস, কপি, হেডিং, ট্রেডিশনাল ট্রিট ধরায় দিলাম। ট্রেডিশনাল ট্রিট একটা ইমেজ দিয়ে দিই,
এই যে এখানে আসবে ইমেজটা, ডেসক্রিপশন বাদ, বাটনের ভিউ প্রোডাক্ট, কোন প্রোডাক্টে যাবে, কালেকশনে গিয়ে এডিশন, ট্রেডিশনাল ট্রিপস। ঝামেলা শেষ। এবার আমাদের থার্ড হচ্ছে কি, কনফেকশনারি, কালেকশন ধরা দিচ্ছি, কনফেকশনারি। শেষ, তিনটাই আছে আমার, তাই না? জি ভাইয়া। ভেরি নাইস। তাহলে আমাদের এই যে এটা হেডিং যেটা আছে লাস্ট, এটা ফালাই দিই না, এই যে এটা লাগতেছে না আমার। শেষ। এটা একটা সুন্দর একটা ফিচার করছে, তাই না? ক্লিক করলে ওই জি প্রোডাক্ট চলে ভাইয়া। আসতেছে, ওইটার উপর ধরলে ওইটা আসতেছে। ভেরি নাইস। অল কালেকশনে, আচ্ছা এটা তো গেল, তাই না? আচ্ছা, সব দা লুক, এটা কি জিনিস জানো? আমি একটু বুঝাই বলি। আ, 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 একটু বলো যে আমার ল্যাপটপের চার্জার নেই, ধরা যাক। হ্যাঁ, জাস্ট বললে হবে। এটা কি জানো? এটাকে বলা হয় স্পটলাইট। মানে এটার উপরে, মানে ধরো এখানে তিনটা প্রোডাক্ট আছে তোমার, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট, যেটার উপরে ক্লিক করবে ওইটার এই পাশে চলে আসবে, বুঝো নাই জি নাকি? বুঝতে পারছি। জি, জি, বুঝতে পারছি। এখন স্পট দা লুক, এখানে আমার একটা ইমেজ থাকবে মেইন, সেই ইমেজে আমার তিনটা প্রোডাক্ট থাকবে, তিনটা প্রোডাক্টে আমি তিনটা জায়গা ধরাই দিব। আচ্ছা ধরা যাক, একটু খেয়াল করো। আমি এখন এই তিনটা প্রোডাক্টকে একসাথে ক্যানভাতে রাখবো, খেয়াল করো। ক্যানভা দিয়ে বানাবো আমি, হ্যাঁ, এরকম একটা স্কোয়ার সাইজের ছবি বানাইতে হবে। স্কোয়ার সাইজ মানে 600 বাই 600। তো এখানে আমাদের ভালো করে খেয়াল করো, হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, একটু ইন্টারাপ্ট করি, গতবার তো আমরা 300 বাই 300 করছিলাম ক্যানভাতে আচ্ছা ছবি। একই কথা ভাইয়া, 600 বাই 600, 300 বাই 300, 600 কোয়ালিটি একটু ভালো হবে, এই আর কি। ঠিক আছে ভাই। এই দেখো তিনটা ছবি আমি আপলোড করতেছি, এই তিনটা থেকে আছে না? মানে এরকম আর কি, ধরো তোমার একটা কালেকশনের ভিতরে তিনটা প্রোডাক্ট আছে, তিনটা প্রোডাক্টে আমি স্পটলাইট করতে পারবো। ধরো এই একটা, এই দুটো একটু নিচে দিই, ঠিক আছে চলবো, ঠিক আছে। বুঝছো না, তিনটা প্রোডাক্ট মিলে একটা ছবি বানাইলাম আর কি। হ্যাঁ এটা ভাই। যেটা একটু বড় করে দিই, হ্যাঁ। ওকে, তাহলে এটা অল নাম দিয়ে শেয়ার ক্যানভা। ক্যানভা দেখছো খুব সহজ না? একবারে সোজা, টানাটানি করে তুমি যেমনি খুশি সেমনি নিয়ে আসতে পারবে। অল নামে একটা ছবি নামাইলাম, হ্যাঁ। এইবার খেয়াল করো, এই ছবিটাকে স্পটলাইট ইমেজে আমি দিব। আচ্ছা, কারো রান্না বান্না থাকলে চলে যেতে পারো, পরে ভিডিওটা দেখে নিও, টেনশনে কিছু নাই। জাস্ট আমরা আজকে এই পেজটা কমপ্লিট করবো আর কি। তাহলে আমরা এইখানে আসলাম, এই যে স্পট দ্য লুক, স্পট দ্য লুকে আমি আমার ইমেজটা আপলোড করতেছি, তিনটা ছবি একসাথে যেখানে, হ্যাঁ, এই ডান। ছবি চলে আসছে না? এখন এখানে জি দেখো একটা স্পটলাইট আছে, মানে প্রত্যেকটা একটা করে স্পটলাইট আছে, স্পটলাইটে ক্লিক করলে হাতের ডান দিকে ছবিটা আসবে। এখন আসো আমরা এগুলো কোথা থেকে করে দেখি। এখানে হেডিং, এখানে আলাদা করে হেডিং দেওয়ার দরকার নেই আমার, হ্যাঁ। সাব হেডিং এর দরকার নেই, খালি স্পটলাইট করলাম, স্কোয়ার সেন্টারে থাকবে। আচ্ছা ফাইন, ওকে। এবার স্পট দ্য লুকে দেখো, প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট, তিনটা স্পটলাইট আছে না আমার, এই একটা, এই একটা, এই একটা, তিনটাকে তিনটা প্রোডাক্ট ধরাবো।
প্রথম প্রোডাক্ট যেটা ক্লিক করলাম, দেখো স্পটলাইট আমার জায়গা মতো থাকতে হবে, ঠিক মাঝখানে রাখবো। তাহলে দেখো হরিজন্টাল, মানে হটস্পট ডেস্কটপ হরিজন্টাল পজিশন, এটা আমি ডানে সরাই দিছি। এটা কোনটা? এই যে মাঝখানে যেটা আছে এটা। কি ব্যাপার, আমি কি 2 নম্বর প্রোডাক্টে ঢুকছি? প্রথম প্রোডাক্টে ঢুকলাম। আচ্ছা, এই স্পটলাইটটা, তাই না? হ্যাঁ ভাই। এটা ভার্টিক্যাল সরাই ডান দিকে, এই যে নিচে নামছে, তাই না? এটা একটু বামে যাবে আর একটু ডানে যাবে। তাহলে কি বুঝছো, প্রোডাক্ট গুলোর মাঝখান বরাবর রাখবা। তাহলে কি দেখা, হরাইজন্টাল মানে কি ডানে বামে, আর ভার্টিক্যাল মানে কি উপরে নিচে। এই দুটাকে সরায়া তোমার পছন্দের জায়গায় আনতে হবে। এটা ডানে সরে গেছে, আবার এটাকে একটু বামে আনতে হবে, তাহলে ঠিক আছে। হইলো এটা, ঠিক আছে, মাঝখান বরাবর আসছে না? এবার এটা, হ্যাঁ। এটা ধরলাম, এটা ধরে টান দিয়ে আনতে পারলে খুব ভালো হতো, টান দেওয়া যাচ্ছে না। এবার এটাকে আমার কি করতে হবে? হ্যাঁ, এটা ক্লিক করলে, এটার উপর ক্লিক করলে এই যে প্রোডাক্টটা এখানে আসবে ডান দিকে। ওটা আমি করতেছি, হ্যাঁ। আচ্ছা, আগে আমি একটু পজিশন গুলো ঠিক করে দিই, কই যায়। এটা গেছে আবার ওদিকে না, এটা আনতে হবে আর একটু এদিকে। এদিকে এনে একটু নিচে নামাইতে হবে না, তাহলে একটু ডান দিকে আনি। এই যে আরেকটু নিচে আনলে হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এবার শুধু একটু বামে যাবে। ব্যাস, পারফেক্ট, তাই না? এবার পরেরটা, এই যে এটা আমার আনতে হবে এই পরেরটার উপরে। তাহলে এটাকে একটু কই আনবো, কই আনবো ডানে। আগে একবার সরায় দেখো, দেখবা কোন দিকে যায়। ঠিক আছে, ডান দিকে যাচ্ছে। আর একটু নিচে নামাইতে হলে একটু একটু নামাই দিই এখানে। না, এটা উপরে চলে গেছে, তাহলে আর একটু ডান দিকে যাবে। ব্যাস, একটু বামে। ওকে, এবার প্রোডাক্ট ধরাই দিব। এটা কি আমার 3 নাম্বার না? জি। জি। 3 নাম্বারটার জন্য প্রোডাক্ট ধরাই দিতেছি। 3 নাম্বারটা কি ছিল? মানে মনে তুমি, হচ্ছে মালবেন এন্ড নাগেটস। আচ্ছা, মালবানের নাগেটস, রাইট। এবার দেখো, এটার উপর ধরলে মালবানের নাগেট চলে আসছে না? মজার জি। না? এটা অনেক সুন্দর একটা ফিচার। তারপরে এই যে প্রোডাক্টে গেলাম, এটা কোনটা? এটা এটা কোনটায় ঢুকছি? এটাতে ঢুকছে না? জি। এটা সম্ভবত আহ, আহ, এই যে এটা চকলেট, চকলেট কালেকশন। চকলেট কালার, রাইট রাইট। তারপরে আরেকটা আছে কোনটা? আরেকটা প্রোডাক্ট আছে, এটা এটা কোনটা সিলেক্ট করে দিই। এটা হচ্ছে এই যে এটা পেস্টাচিও। পিস্তাচিও। তো মজার না? এই যে এখন যেটা তুমি ধরবা ওইটাতে চলে আসবে। এটা আমি একটু প্রিভিউ করে দেখাতে পারলে ভালো হতো, দাঁড়াও। সেভ করলাম তো। আচ্ছা, এই পুরা যা বানাইছি এটাকে প্রিভিউ করতে গেলে কি করতে হয় জানো? আমাদের যে অনলাইন স্টোরটার উপরে ক্লিক করে থিম যেটা আছে, এই যে ইউরাস থিম যেটা, এটা 3টা ডটে ক্লিক করে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে, তাইলে দেখতে পারবা। সুন্দর হয়েছে, তাই না? দেখছো, এটা কিন্তু সুন্দর হয়েছে। যেটার উপর ধরো ওইটা চলে আসে, অটো অটো চলে আসে, ক্লিক করা লাগে না কিন্তু। অল কালেকশন, কি ওটা কই? এই যে এটার উপর ধরলে ওইটা, এই যে এটার উপর ধরলে এটা, এটার উপর ধরলে এটা, ঠিক আছে। দেখছো, প্রোডাক্ট কিন্তু অটো মুভ করতেছে। সুন্দর ফিচার। আচ্ছা, না, আমাদের তেমন আর কিছু বাকি নেই। আর কি বাকি দিলাম তো, এটা নাকি না? আচ্ছা, এটা গেল। এবার একটা কি আছে এখানে? এটা কম্পারিজন বলে। কম্পারিজন বুঝছো? বিফোর আফটার ইমেজ। এটা এটা বুঝছো? এরকম আহ, 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 পরের অবস্থা। হ্যাঁ, মানে ধরো আগে কেমন ছিল, এখন কেমন, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, এটা দেখতেছি। এর আগে কি আছে দেখি তো। এই টেস্টিমোনিয়াল কই গেছে? টেস্টিমোনিয়াল মাঝখানে ঢুকে গেছে। টেস্টিমোনিয়াল, হোয়াট ইজ দ্যাট? ক্লায়েন্টের রিভিউ। আচ্ছা, টেস্টিমোনিয়াল মানে হচ্ছে রিভিউ আর কি। একটা টেস্টিমোনিয়াল, একটা ক্লায়েন্টের রিভিউ। কাস্টমার রিভিউ গুলো দিতে হবে এখানে কাস্টমার একটা। রিভিউ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে টেস্টিমোনিয়াল, এখানে লিখলাম হোয়াট আওয়ার ক্লায়েন্টস। ইমেজ গুলো কি দিতে হবে এখানে ভাইয়া? ওখানে যে কাস্টমার যে বা খাবারের প্রোডাক্ট দিতে পারি আমরা। আচ্ছা, উপরে যে হোয়াট আওয়ার ক্লায়েন্টস গেল, শেষ। হেডিং গেল, হ্যাঁ।
আমাদের ফন্টটা খুব একটা ভালো হয়নি, হ্যাঁ, পচা একটা ফন্ট নিছি, একটু চেঞ্জ করে নিও। আচ্ছা, তারপর হয়েছে তোমার কই গেছে টেস্টিমোনিয়াল। আচ্ছা, এই যে হোয়াট আওয়ার ক্লায়েন্টস এর উপরে লিখছি, হ্যাঁ, টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালে আমরা এখানে ধরো ক্লায়েন্টের ওয়েবসাইটে কি আসলে কোনো রিভিউ আছে নাই, তো ধরো যদি না থাকে সমস্যা নেই, আমরা বাকলাভা প্রিমিয়াম লিখে গুগল করলে প্রচুর পরিমাণে প্রোডাক্ট টোডাক্ট পাবো এদের ওয়েবসাইটে, যে অ্যামাজনের ভিতরে একটা রিভিউ টিভিউ পাবো না। ক্লায়েন্টে বলবা ভাই তোমার প্রিভিয়াস ক্লায়েন্টের রিভিউ দাও দুই একটা, আবার কি ঝামেলা করে। এই যে একটা রিভিউ আছে, ধরো এটা একটা রিভিউ, হ্যাঁ, কপি করলাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। রিভিউটা পুরোটা লিখবা, এইটার সবচেয়ে অ্যাট্রাকটিভ কথা যেটা, সেটা তুমি এইখানে নিয়ে আসতে পারো। তারপরে এটা কি খাইছে, সে বাকলাভা খাইছে না, বাকলাভার একটা ছবি দিয়ে দাও। বাকলাভা কোনটা, বাকলাভা এই হচ্ছে যে এটা বাইরে এটা, নিয়েছি, জি। হ্যাঁ, বাকলাভার ছবি চলে আসছে। আর এর ক্যাপশন কে লিখছে, এই লোকটার নাম কি, জি, গ্যালিয়ন টেলর, ঠিক আছে, ব্যাস, বুঝছো, পারবা না? জি, জি জি ভাইয়া। পারবো। আচ্ছা, এবং এই যে এটা এটা কোন প্রোডাক্টের জন্য, প্রোডাক্টটা ধরা দিই। আচ্ছা, যাক, কিছু একটা প্রোডাক্ট ধরা দিলাম, এটার উপর ক্লিক করলে ওই প্রোডাক্টটা সে দেখতে পারবে, তাই না? এটা কি বুঝছো? জি, বুঝতে পারছি। স্লাইড 2, অর্থাৎ আমার এই যে টেস্টিমোনিয়াল দিলাম, এই টেস্টিমোনিয়ালে একটা দিলে তো হবে না, হ্যাঁ, স্টারও দেওয়া যায়, তাই না? কয়েকটা ক্লায়েন্টের রিভিউ দিতে একটা হয়। ক্লায়েন্টের রিভিউ তোমরা একটু বসায় নিবা, পারবা না? জি পারবো। ক্লায়েন্ট রিভিউ, কত স্টার, আইকনের মধ্যে স্টার ধরায় দিবা 5 স্টার, তারপর ক্লায়েন্টের এই যে রিভিউ, তারপর হচ্ছে একটা ছবি দিয়ে দিবা, শেষ, এই তো অথরের নাম দিয়ে দিবা, শেষ, গেল। টেস্টিমোনিয়াল আশা করি বুঝে গেছো, শব্দ লুপ এটাও শেষ। এবার ইমেজ কম্পারিজন, এটা এখানে কি করা যায় একটু চিন্তা করি আসো। ইমেজ কম্পারিজনে আমাদের বিফোর আফটার কিছু একটা ছবি বা, আচ্ছা, দাঁড়াও, তুমি মিউট করে দাও। ভাইয়া, ইমেজ কম্পারিজনটা আসলে কি? ইমেজ কম্পারিজনটা হচ্ছে যে টানাটানি করা যায়, দেখো এই যে, এই যে তুমি এটাকে টানাটানি করলে কিছু একটা চেঞ্জ দেখবা, বুঝো নেই? মানে বামে একটা ছবি, মানে একটা ছবির উপর একটা ছবি, তুমি এখন অত্যাচার করবে কই? জি। ঠিক আছে, আচ্ছা, আমি দেখাই দুইটা ছবি আমি আগে অ্যাড করলে তোমরা বুঝে যাবা কম্পারিজন জিনিসটা কি। আচ্ছা, ইমেজ কম্পারিজনে গেছি, যাওয়ার পর ডেস্কটপের একটা ইমেজ, আফটার ইমেজ। সো বিফোর ইমেজে মনে করো আমি দিলাম এইটা, আফটার ইমেজে মনে করো আমি দিলাম এইটা, ডান। এবার একটু সেভ করে দেই, এইবার দেখ, এই দেখো, এই যে দেখছো, কিছু বুঝলা, মানে দুইটা ইমেজ, ইমেজ আফটার ইমেজ বুঝি নাই স্যার। এই আমি দেখো এই যে দুইটা ইমেজ দিছি, যে এটা কি বুঝতেছো? হ্যাঁ, 2D ইমেজ তো দেখলাম, অর্ধেক হয় আবার একটু বাড়ে কমে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা সাধারণত কি করা হয়, বিফোর আফটার, ধরো ওয়েবসাইট স্পিড অপটিমাইজ বা বাকলাভা। আচ্ছা, আমরা একটা কাজ করি, স্যার আমি একটু বলি স্যার, মানে বিষয়টা কি এইরকম যে আমি যখন ঢুকলাম তখন দেখলাম একরকম, কিছুক্ষণ পর দেখলাম আর এক রকম, না না, এরকম? এরকম না, এরকম না, এরকম না, যে কেউ এরকম টেনে দেখতে পারবে যে মানে ডিফারেন্সটা কি। আচ্ছা, ধরো বাকলাভা, আমার কাছে বাকলাভা মনে করো ওল্ড বাকলাভা, মানে আগের দিনে বাকলাভা কেমন ছিল, হ্যাঁ, ওল্ড এজ বাকলাভা, ইমেজ থেকে দেখি পুরাতন বাকলাভা গুলো কিরকম হইতে পারে, আবার নতুন নতুন দিনের বাকলাভা কেমন হতে পারে, ঠিক আছে, বা রিসেন্ট বাকলাভা, হ্যাঁ। আচ্ছা, এখন ভাইয়া, ধরা যাক আগে বাকলাভা গুলো এরকম ছিল, হ্যাঁ, এত
আর পেস্তা টেস্তা ছিল না আর কি, কপি ইমেজ। এখন আমরা এই একটা এই ক্যানভাতে একটা সাইজ নিব, যেটা হচ্ছে তোমার ওই যে 1200 বাই 600, মনে রাখবা সবসময়। এটা হচ্ছে ওই যে একটা মানে স্লাইডারের জন্য 1200 বাই 600, ঠিক আছে? আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের নর্মাল বাকলাভা, মানে নর্মাল মানে কি, বিভিন্ন কোম্পানিরা যেটা বানায় ট্রেডিশনাল বাকলাভা, যেটা ধরো, হ্যাঁ। কিন্তু আমাদের বাকলাভা আরো ভালো, এটা বুঝাইতেছি, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে ধরো একটা টেক্সট দিয়ে দিই। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা কি দেওয়া যায়, আমি আপাতত আমার সেন্স থেকে দিচ্ছি আর কি, ঠিক আছে? তো জাস্ট আমি আপাতত ব্যানারটা সময় নষ্ট করতেছি না, এই একটা দিলাম। আর একটা সিমিলার জিনিসটাকে একটু বড় করলাম, ডুপ্লিকেট আর কি, কন্ট্রোল Z, ডুপ্লিকেট করে আরেকটা বানাই দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে আওয়ার বাকলাভা, হ্যাঁ, বা ইজি বাকলাভা। ইজি বাকলাভাটা আরো বেশি ভালো। এরকম একটা ভালো দেখে একটা ছবি বের করে আসো, ব্যাপারটা বুঝছো? বুঝতে হ্যাঁ। পারছি। ভাই আজকে অ্যাসাইনমেন্ট তো আমাদের এটাই থাকবে না? এটাই থাকবে, ফুল এই সাইডটা কমপ্লিট করবা সেম দিয়ে, হ্যাঁ। এই যে যেমন এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? স্যার আপডেট ভার্সন তাইলে? আপডেট ভার্সন, এই যে বুঝে গেছো তুমি। আচ্ছা, এটাই দিলাম মনে করো, রাইট বাটন, কপি ইমেজ, আগেরটা ফালাই দিয়ে এটা নতুনটা বসাইলাম। চলো, এখন ধরো এই দুটো ছবি আমি এখন ডাউনলোড করি। তাহলে এখন আমাদের এই যে থিমে কই গেছে, এই যে থিমে, আচ্ছা আগে ছবিগুলো একটু ভেঙে নিই। জিপ করা আছে, দুইটা ছবি নামায় ফেলে, যে একটা এটা একটা ওল্ড, একটা নতুন, ঠিক আছে? আচ্ছা, এবার ছবি চেঞ্জ করে দিই, চেঞ্জ। কি নাম দিয়ে নামাইছিলাম? আইয়া গেছে দিয়ে ছোট খবর ছিল। এটা একটা, দুটোটা আপ করে ফেলে একবারে। 300 300। মিউট করে দাও সবাই, হ্যাঁ। আচ্ছা, এটা দিলাম, ডান। আর এটাতে ওল্ডটা দিলাম, চেঞ্জ, সিলেক্ট ফ্রম লাইব্রেরি, এটা done। এবার বুঝছো না? এবার কিন্তু দেখতে ভালো লাগবে, জি তাই না? ম্যাম। এই যে, যেটা নর্মাল বাকলাভা বা এখন হচ্ছে আমাদের ইজি বাকলাভা, হ্যাঁ, দুটো ডিফারেন্সিয়েট বুঝতে পারতেছে, ওকে? আপডেট কি কি আসবে ওই আপডেট কি বাকলাভাতে? আসবে, বা এটা ক্যামেরা বা ফোন বা ছবি, আগের মোবাইল কি ছিল, এখনকার মোবাইল কেমন, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে কেসে খুব ভালো কাজ দেয়, ঠিক ঠিক আছে। জাস্ট কম্পারিজন। কম্পারিজন, রাইট, এটা নামই হচ্ছে ইমেজ কম্পারিজন। আচ্ছা, ডান। স্যার যে কেউ মোবাইল মানে মাউস দিয়ে ধরে টাইনে দেখতে পারবে এটা? না মানে ধরো তোমার মোবাইল আগে আগের ভার্সনটা কত পচা ছিল, আর এখনকার ভার্সনটাতে ক্যামেরা ট্যামেরা সব কত উন্নত, এরকম আর কি। না আপনি টানাটানির একটা জিনিস দেখাইলেন না, ওটা কি যে কেউ টাইনে দেখাইতে পারবে না কেউ শুধু মানে দেখাইবে না না, এখন যে কেউ, যেটা আমি আমি তো ভিউয়ার হিসেবে দেখতেছি, যে কেউ দেখতে পারবে, এই যে যে কেউ, ঠিক আছে? এটা ক্লিক করে তারপরে আমি দেখতেছি, তাই না? আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, মোবাইলের জন্য আলাদা আলাদা ইমেজ দিতে পারো। ভাইয়া সবাই কি সেম থিম নিয়ে কাজ করবো নাকি আলাদা আলাদা ইচ্ছা মতো নিলে হবে থিম? তো সেমটা দিয়ে করো, তাহলে সবাই সবাই হেল্প নিয়ে মানে একটা ভালো আইডিয়া পাবা। পরে আমি যখন এই যে ফাইনাল এক্সাম গুলো দিব, ওগুলো আলাদা আলাদা দিব। ওকে ওকে। ইমেজ গ্যালারি আমার দরকার নাই, এখানে মিডিয়া গ্যালারি ফালাই দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে ফুটার, এটা হ্যাঁ, ফুটারে আমরা যাইনি, ফুটার পরে যাব। তো মোটামুটি এটাই পারবা না? একটা থিম আমি ফুল কাস্টমাইজ করে সেভ করে, এখন তোমার এটা জমা দিবা, যে এখানে গ্যাঞ্জাম আছে আমি একটু বুঝাই দিই।
গ্যাঞ্জামটা কি, এটা যখন জমা দিবা তখন তোমাদেরকে কি করতে হবে, এই যে ইউরোস যে থিমটা আছে এই থিমটাতে তিনটা ডটে ক্লিক করে প্রিভিউ করে, দেখো ও বলছে তুমি ইউ ক্যান পাবলিশ দিস থিম আফটার বাইং ইট, কিনার আগে পাবলিশ করতে পারবা না। এখন তুমি যদি তোমার ওয়েবসাইট ভিউ করো তাহলে কোনটা আসবে বলো তো, আগের যে সাইটটা আছে ওইটাই আসবে, আগের থিমটাই আসবে, তাই না? এই দেখো অনলাইন স্টোর ভিউ করতেছি, আগের থিমটাই আসতেছে, তাই না? ডন যেটা গতকাল করছি, তাই না? ওইটাই জি আসতেছে। কেন? কারণ আমি এটা পাবলিশ করতে পারি নাই ইউরোস, ও বলে দিছে পাবলিশ, মানে এখানে পাবলিশ বাটন আসবে যখন তুমি কিনবা। এখন আমার পাবলিশের দরকার নাই, আমি কি করব, এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করব। তুমি এটা দেখতেছো, কিন্তু আমরা এই প্রিভিউ বাটন দিয়ে দেখতে পারবো না। আমাদেরকে কেমনে দিতে হবে খেয়াল করো, হাতের ডান দিকে নিচে শেয়ার প্রিভিউ পাইছো, এই লিঙ্কটা দিতে হবে উইথ দ্য আবার পাসওয়ার্ড। একটু দেখান। আচ্ছা আবার দেখাচ্ছি। ফার্স্টে কি করবা, পুরা তোমার কাজ শেষ কাস্টমাইজ করা, ঠিক আছে? ব্যাস জি। থিমসে গেলা, থিমসে যাওয়ার পর এই ইউরোস থিম, ইউরোস। এটাতে ইউরোস তিনটা ডটে ক্লিক করে প্রিভিউ করবা। প্রিভিউ করার পর হাতের ডান দিকে শেয়ার প্রিভিউ নামে একটা অপশন পাবা, অপশন। জি। এই শেয়ার প্রিভিউ কপি করলাম, শেষ। তুমি একটু ইনকগনিটো মোডে গিয়ে দেখবা, অন্য ব্রাউজারে বা গেস্ট মোডে, এই যে ওপেন গেস্ট প্রোফাইল, গেস্ট প্রোফাইলে গিয়ে তুমি একটু দেখবা যে লিঙ্কটা কাজ করে কিনা। পাসওয়ার্ড মিনহাজ, ভেরি নাইস, দেখছো? ওকে, এটা গুগল ডক্সে দিতে হবে ভাইয়া না? ডকের মধ্যে যেতে হবে, রাইট। তো তোমাদের ব্যাচ কত, 305? আমি কিন্তু টেনে যেতেছি, বুঝছো বুঝছো? জি তোমার জি বুঝতে তোমার যদি পারছি। না টানো তাহলে ঝামেলা পড়ে যাবা। টোটাল 14টা ক্লাসের পর শপিফাই ফাইনাল এক্সাম। স্যার তার বুঝি নাই। মানে 14টা ক্লাস হয়ে গেলে শপিফাই এর এক্সাম, তারপরে ওয়ার্ডপ্রেস। আমার এই তো জন্য তো আপনি ক্লাস যেন তিনটা তাড়াতাড়ি না হচ্ছে। যাইতে পারেন সেই ব্যবস্থা আমরা করবো স্যার। কি না যেতে পারি? আমরা টাইম নিয়ে ধরবো স্যার। তাই না, ধরলে তোমাদেরই লস, বুঝছো? বেশি স্যার চাও না, আস্তে কম আস্তে চাও, বলো। শিখবো স্যার। তোমাদের দরকার আমারে তাড়াতাড়ি পার করে দেওয়া, তাহলে কি হবে, তোমরা বেশি বেশি ক্লায়েন্টের দেখতে পারবে। কাজগুলো, মানে ক্লায়েন্ট আমার হ্যান্ডলিং। আমার যদি বলো ভাই আপনি আগামী 1 বছর খালি শপিফাই এর উপর বা ওয়ার্ডপ্রেস এর উপর ক্লাস নেন, আমি নিতে পারবো। কিন্তু তোমাদের তো ধৈর্য থাকবে না, তোমাদেরও ইনকামের ক্ষুধা, মার্কেটে যাওয়ার ব্যাপার স্যাপার, তাই না? শপিফাই শেষ করার পর তো মনে হয় ক্লায়েন্টের কাজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করা যাবে। শপিফাই আমরা আজকে পেইড একটা থিম কাস্টমাইজ করলাম। এখন আমি যে থিমটা দিছি এটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। চুজ ইয়োর ওন থিম, তোমার পছন্দ মতো থিম ইউজ করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কন্টেন্ট গুলো ইজি। ভাইয়া আগে থিমের উপরে না কাজ করে নতুন কোনো থিম নিয়ে কাজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো থিমে কাজ করো, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েট কমপ্লিট হোম পেজ অ্যাজ দিস, এটার মতো করে, এটার পাসওয়ার্ডটা হচ্ছে কি, মিনহাজ, ঠিক আছে? এটার মতো করে তুমি বানাবা এরকম একটা ফুল সাইট, কিন্তু তোমার মতো করে তুমি থিম পছন্দ করবা। কন্টেন্ট নিবা থেকে ওই যে ইজি সাইট যেটা আছে, ঠিক আছে না? কন্টেন্ট কই পাবা, এই যে ইজির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এটা কই গেল, এই যে easysuites.ca, কন্টেন্ট এখান থেকে নিবা। ওই সেম তোমার আগের যে থিমটাতে করছো ডন, ওই স্টোরের মধ্যেই করবা, তাইলে সুবিধা পাবা, কারণ এখানে প্রোডাক্ট আপলোড করা আছে, কালেকশন করা আছে। ওকে জি ভাইয়া। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, টপিক শেষ।